হাই এভরিওয়ান, চলে এলাম আবার একটা নতুন ভ্লগ নিয়ে। একদিনের মাঝে বলছিলাম না, অফিসে শরীরটা একদম ভালো লাগছিল না, বাড়ি এসে রান্না করারও কোনো এনার্জি ছিল না। তারই মধ্যে ভাত খেতে আমার ভীষণ ইচ্ছা করছিল, ওই জন্য অনেক খুঁজে একটা রেস্টুরেন্ট থেকে অর্ডার করে ফেললাম ভাত, মিক্স ভেজ আর চিল্লি এগ। সেই মিক্স ভেজে আবার মাশরুম দিয়েছিল, সেটা ছাড়াই আমায় খেতে হলো। পরের দিন একদম ফ্রেশ, অফিস গেছি, অফিস থেকে ফিরেও এসেছি। আজ আর কোনো বাহানা না, একদম ডিরেক্ট রান্নাঘরে যেতে হবে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিলাম, এরপর সবার আগে ভাতটা বসিয়ে দিয়েছি। ভেবেছি আজকে সিম্পল একটা মাছের ঝোল বানাবো। অফিস থেকে এলে এত খিদে পায়, তার মধ্যে এত ক্লান্তি লাগে, কিন্তু সেই সব ভাবলে চলবে না। কাজ যখন করতে হবে সেটা এনার্জি নিয়েই করতে হবে। মাছটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রাখলাম। এই সিম্পল মাছের ঝোলের রেসিপিটা আমি আগে অলরেডি চ্যানেলে দিয়েছি। রান্নাটা করতে করতে ভাবছিলাম এখনো কতক্ষণ। মাছ ভাজা হবে, তারপর সেই ঝোলের প্রিপারেশন হবে, তারপর গিয়ে খেতে পারবো। মাইন্ডটাকে ডাইভার্ট করব বলে অন্যদিকে আমি বিগ বস চালিয়ে রেখেছিলাম, সেটা একটু করে দেখছি আর রান্নাটা এগোচ্ছি। লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, এটা আগে ভেজে নেব। আলুর পরিমাণটা একটু বেশিই হয়ে গেছে। জানি না এবারে যে আলুগুলো এনেছিলাম সেগুলো মনে হয় একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে। আলু ভাজতে গিয়ে আমাকে খুব বেশি টাইম দিতে হয়নি। এরপর সব একে একে মশলা, আগেই স্বাদ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো ভালো করে মিক্স করে নেব। আর এই মশলাগুলোর কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেবো জল। ব্যাস, জল দিলেই কি, এবার ফুটতে দিতে হবে। কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এই মাছের ঝোল যতক্ষণে ফুটবে আমার ওদিকে ভাতও রেডি হয়ে যাবে। ব্যাস, রেডি হয়ে গেল আমার সিম্পল মাছের ঝোল। ডিনারে আজকে গরম ভাত আর মাছের ঝোল। এই ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে, টাটা।